বাংলাদেশ নৌবাহিনীর জন্য নতুন সাবমেরিন ক্রয়ের পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন নৌপরিবহন উপদেষ্টা। বাংলাদেশ নৌবাহিনীর ২০২৫ ব্যাচের ৪৬৩ জন নবীন নাবিকের শিক্ষা সমাপনী কুচকাওয়াজে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ড.এম সাখাওয়াত হোসেন। নবীন নাবিকদের উদ্দেশ্যে তিনি বলেন, সেদিন দূরে নয় যখন আমরা দেশের ২০০ নটিক্যাল মাইল সমুদ্র সীমানার বাইরেও নিরাপত্তা দিতে পারব। নৌবাহিনীকে যুগোপযোগী করে গড়ে তুলতে নতুন সাবমেরিন সংযুক্তি সহ নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে। দেশের সমুদ্র বন্দরগুলোকে রক্ষা করার কাজে নৌবাহিনীকে সংযুক্ত করার চেষ্টাও চলছে। ইনশাআল্লাহ গুটিমাত্র সাবমেরিন হয়েছে, আরো বেশ কিছু সাবমেরিন যুক্ত হওয়া দরকার। যদি হয় তাহলে নেভি আমাদের ছোট হলেও খুব কার্যকর হবে। সেই জন্য আমি আশা করি আমাদের বর্তমান সরকার, অন্তর্বর্তী সরকারের সময় খুব কম, তারপরে আমরা একটা দুনিয়া দেখে যেতে পারবো। আজকের আলোচনার মূল বিষয় হলো বাংলাদেশের জন্য কতটি সাবমেরিন দরকার এবং কোন মডেলগুলো সবচেয়ে উপযুক্ত হতে পারে। ভারতের বর্তমান সাবমেরিন সক্ষমতা অত্যন্ত শক্তিশালী। তাদের হাতে বর্তমানে 2টি পারমাণবিক সাবমেরিন এবং প্রায় 17টি ডিজেল চালিত অ্যাটাক সাবমেরিন রয়েছে। অন্যদিকে মিয়ানমারের কাছেও এখন 3টি সাবমেরিন রয়েছে। একটি চীনা টাইপ 035 এবং অন্য মডেলটি রাশিয়ান কিলো ক্লাস সাবমেরিন, যেটি ভারত কয়েক বছর আগে উপহার দিয়েছে। এই বাস্তবতা বিবেচনা করলে স্পষ্ট হয়, যদি ভারত কখনো বাংলাদেশকে লক্ষ্য করে নৌ অবরোধ বা নেভাল ব্লকেড আরোপ করতে চায়, তাহলে শুধুমাত্র বঙ্গোপসাগর এলাকায় তাদের প্রায় 7 থেকে 8টি অ্যাটাক সাবমেরিন মোতায়েন করতে হবে। কারণ ভারতের বাকি সাবমেরিনগুলো পাকিস্তান ফ্রন্টে বা আন্দামান মালাক্কা অঞ্চলে চীনের প্রভাব ঠেকাতে ব্যবহৃত হয়। এই পরিস্থিতিতে বলা যায়, বাংলাদেশ নৌবাহিনীর জন্য অন্তত 8টি আধুনিক ডিজেল চালিত অ্যাটাক সাবমেরিনের দরকার রয়েছে, যাতে সম্ভাব্য নেভাল ব্লকেড রোধ এবং প্রতিরোধমূলক ক্ষমতা বৃদ্ধি, সেই সাথে আঞ্চলিক সাবমেরিন ভারসাম্য বজায় রাখা যায়। এখন প্রশ্ন হলো, বাংলাদেশ নৌবাহিনীর জন্য কোন দেশ থেকে এবং কোন মডেলগুলোর মধ্য থেকে বাছাই করা যায়। বাংলাদেশের জন্য সম্ভাব্য উৎস হচ্ছে চীন, ইউরোপ এবং দক্ষিণ কোরিয়া। চীনের সম্ভাব্য মডেল হলো টাইপ 039 সং ক্লাস এবং টাইপ 039 এবি ইউয়ান ক্লাস সাবমেরিন। এই সাবমেরিনগুলো ডিজেল ইলেকট্রিক চালিত এবং এআইপি প্রযুক্তি সহ। চীনের সাথে বাংলাদেশের প্রতিরক্ষা সম্পর্ক ঘনিষ্ঠ হয় এই প্ল্যাটফর্মগুলো পাওয়া সহজ এবং তুলনামূলকভাবে সাশ্রয়ী। ইউরোপিয়ান সম্ভাব্য মডেল যেমন জার্মানির তৈরি টাইপ 214 এবং টাইপ 218। এই সাবমেরিনগুলো অত্যন্ত উন্নত সেন্সর, সাইলেন্সিং প্রযুক্তি ও ফায়ার কন্ট্রোল সিস্টেম সম্বলিত। যদিও এগুলোর দাম তুলনামূলক বেশি, তবে দীর্ঘমেয়াদী সক্ষমতার দিক থেকে এগুলো অনেক এগিয়ে। দক্ষিণ কোরিয়ার সম্ভাব্য মডেল জাংবগো ক্লাস টাইপ 209 সাবমেরিন। এই সাবমেরিনগুলোর ডিজাইন পুরনো হলেও প্রমাণিত এবং কিছুটা সাশ্রয়ী। টাইপ 039 বা টাইপ 214 এর তুলনায় এদের আধুনিকতা কম। বাস্তবতা বিবেচনা করলে বাংলাদেশ সম্ভবত চীনের টাইপ 039 এ অথবা বি অর্থাৎ ইউয়ান ক্লাস সাবমেরিন বেছে নিতে পারে, কম খরচ, সহজলভ্যতা এবং রাজনৈতিক সহযোগিতার কারণে। তাছাড়াও বাংলাদেশ নৌবাহিনী বর্তমানে চীনের তৈরি 2টি সাবমেরিন অপারেট করছে। তবে যদি বাংলাদেশ উন্নত প্রযুক্তি ও দীর্ঘমেয়াদী শক্তিশালী সাবমেরিন ফোর্স গড়ে তুলতে চায়, তাহলে জার্মানির টাইপ 214 অথবা টাইপ 218 হবে বাংলাদেশের জন্য আদর্শ।